নজর রাখবো পরবর্তী সংবাদে। রানী অহল্যাবাই হোলকারের ৩০০তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে এবং সেই তার জন্মজয়ন্তী পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ধর্মনগরে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। উত্তর জেলায় বিজেপির উদ্যোগেই এই স্বামী বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে পুণ্যশ্লোক রানী অহল্যাবাই হোলকারের ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ কর্মশালার আয়োজন। এই অনুষ্ঠানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কর্মশালায় রানী অহল্যাবাইয়ের জীবনী, তার কর্ম এবং তার আদর্শ নিয়ে বিশদ আলোচনা করেন ত্রিপুরার বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ সভাপতি তাপস ভট্টাচার্য, বিধায়ক যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ, বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন, মহিলা মোর্চার নেত্রী রূপালী অধিকারী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অবশ্য আজকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনও। গোটা বিষয়কে কেন্দ্র করে তিনি কি জানিয়েছেন শুনুন। হাই প্রোফাইলে প্রচুর টাকা রোজগার করে তারা তাদের টাকাটা এবং কলমটাকে ব্যবহার করে এন্টি ইন্ডিয়া ভারত বিরোধী শক্তিতে তারা ব্যবহার করে। এই অরুন্ধতী রায় থেকে শুরু করে এই যে নকশালের পক্ষে টোকে তাদের লিখুনি, নকশালদের পক্ষে তাদের যে টাকা পয়সা খরচা করা, নরেন্দ্র মোদী যে বেনিফিটগুলো দিচ্ছেন ভারতবর্ষের মানুষ, সব দিক দিয়ে টোটালটাকে এই লুটিয়ান গ্রুপটা নিজের টাকা পয়সা লেখনী শক্তি থেকে ব্যবহার করে এটাকে লুকিয়ে রাখে, সাপ্রেস করে রাখে, মানুষ জানতে না পারে এবং বিভিন্ন ক্ষেত্রে ভারত বিরোধী শক্তির মধ্যে তারা নিজেদেরকে কাজে লাগায়। এই জিনিসগুলো বুঝতে হবে। সেটা ৩০০ বছর পূর্বের যে একটা ইতিহাস, যাদববাবুর নেতাজির ইতিহাস অনেকেই জানি না আমরা। ভারতবর্ষের বহু বীর এবং বীরাঙ্গনাদের ইতিহাস কংগ্রেস ছুপিয়ে রেখেছে, এখন পর্যন্ত ডেস্ট্রয় করে দিয়েছে অনেকটা। কজন জানবে ইতিহাস? যখন সুভাষ বসু আসবে আর যে বলে দেশে একটা প্রচারিত ছিল, জওয়াহরলাল নেহরু ছিল প্রধানমন্ত্রী, তখন একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল, ইফ সুভাষ কামস, যদি সুভাষ আসে তুমি কি করবে? বলে আই উইল ইনভাইট হিম বাই সোর্ড, আমি তাকে তরবারি দিয়ে আহ্বান জানাবো। মানে কিরকম পর্যায়ে ছিল তোমার মানসিকতা। এই বীরাঙ্গনাদের শক্তিটাকে জাগরুক করছে আমাদের দেশের এই বিজেপি সরকার এসে একেবারে পিছিয়ে পড়া। এবং ইতিহাস সেদিন আমি দেখলাম যে শিবাজি, পৃথ্বীরাজ চৌহান, রানা প্রতাপ এবং দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্য, এরা কিন্তু অরিজিনাল হিন্দু ছিল। মোহাম্মদ ঘনি যখন আক্রমণ করলো, এই হিন্দু সমস্ত রাজারা সাইলেন্ট হয়ে বসে রইল। পৃথ্বীরাজ চৌহান একা লড়াই করলেন মোহাম্মদ ঘনির সঙ্গে। তদ্রুপ শিবাজি, আফজলকে তার নাম, তাকে হত্যা করলো একা। আশপাশ হিন্দু রাজারা শিবাজিকে সাপোর্ট করেনি, আশপাশ রাজপুতানার হিন্দু রাজারা আমরা প্রতাপকে সাপোর্ট করেনি। করলে হয়তো ইতিহাসটা অন্যভাবে লিখিত হতো। আমার এই কথাটা কিন্তু কেউ মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী টার্ন করবেন না। ইতিহাসটা অন্যভাবে লেখা হতো ভারতবর্ষে এবং এই ইতিহাসগুলোকে তলানিতে ফেলে দিয়েছিল কংগ্রেস সরকার তৎকালীন সময়। বিভিন্ন সময় ধীরে ধীরে এগুলো জাগ্রত হচ্ছে। তাই আমি আমার এই ডায়াস ছেড়ে দিয়ে আপনারা শুনলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বক্তব্য। আজ অহল্যাবাইয়ের ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষে তার জীবনী, তার কর্মজীবন এবং আদর্শ নিয়ে বিশদ আলোচনা তিনি করেছেন। একই সঙ্গে আজকের এই কর্মশালা শেষে অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে উদযাপন করা হয়। উপস্থিত সকলে জাতীয় পতাকা হাতে সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন। গোটা অনুষ্ঠান জুড়ে দেশভক্তি, নারী শক্তির জয়গান, ঐতিহ্য এবং সংস্কৃতির সমন্বয় ছিল চোখে পড়ার মতো। এই কর্মশালার মাধ্যমে শুধু রানী অহল্যাবাইয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনই নয়, বরং সমাজে নারীর ভূমিকা ও ক্ষমতায়নের প্রতিফলনও উঠে আসে, যা উত্তর জেলা বিজেপির এই উদ্যোগকে এক নবতর মাত্রা প্রদান করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।